মা পড়তেছো, মন দিয়ে পড়ো। কই যাইতেছেন? ঘরে তো কোনো বাজার নাই। 27 রাইতে মসজিদ থেকে যে হাদিয়া পামো সেই টাকা দিয়ে বাজার করবো ইনশাল্লাহ। 27 রমজান তো এখনো অনেক দেরি, এতদিন কেমনে চলবো? 6000 টাকা বেতন পাইছিলাম, এখন শেষ হয়ে গেছে, কি করুন কও? আপনি মসজিদের কমিটিরে বলেন টাকা বাড়াইতে, এইভাবে কি সংসার চলে? ওনারা খুশি হয়ে যা দেয় আলহামদুলিল্লাহ, আমি বেতন বাড়ানোর কথা কইতে পারব না। 3 জন মানুষের সংসার 6000 টাকা দিয়া কেমনে চলবো? ফাতেমার তো লেখাপড়ার খরচ আছে। আল্লাহ ভরসা, আল্লাহ চালাইবেন। আব্বু আব্বু আমার সব বন্ধুরা ঈদের জামা কিনে ফেলতেছে, আমার ঈদের জামা কিনে দিবা না? 27 রাইতে কিনা দিব ইনশাল্লাহ। যদি ঈদের সব জামা শেষ হয়ে যায়? শেষ হইব না, আল্লাহ তোমার জন্য রাখবেন। সালমা, আমি মসজিদে যাই, তুমি ওরে বোঝাও। আম্মু আব্বু আমাকে ঈদের জামা কিনে দেবে না? কিনা দিব আম্মা, তোমার আব্বার কাছে টাকা হইলেই তোমার একটা লাল টুকটুকা জামা কিনা দিব। ঈদ তো চলে আসতেছে, কবে টাকা পাইবো? 27 রাইতেই হইব আম্মা, তোমার আব্বুর কাছে টাকা হইলে তোমার প্রথমে একটা পুরীর মতো জামা কিনা দিব, সে জামা পরে তুমি পুরা গ্রাম ঘুরো। সভাপতি সাহেব, ওই যে ঢাকার যে আশরাফ আলী, যদি টাকাটা দে তাহলে কিন্তু আমরা মসজিদের বারান্দার কাজটা করে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব দেখি বসেন। কিছু মনে না করলে একটা কথা কইতাম। জি হুজুর, বলেন কি বলতে চান? এই মাসের স্যালারি থেকে কিছু টাকা অগ্রিম দেওয়া যাবে? টাকা তো এখনো কালেকশন হয় নাই, আর আপনি হুজুর মানুষ, এত টাকা দিয়ে কি করেন? ঘরে বাজার সদা নাই তো, এই জন্য কইলাম। কেন হুজুর, গত মাসে আপনার স্যালারি দিছি না, সেই টাকা দিয়ে যায় বাজার করেন? 6000 টাকা বেতনে এই বাজারে সংসার চলে না ভাই। ঠিক আছে ইমাম সাহেব, 6000 টাকা বেতনও যদি আপনার না পোষায় তাহলে আপনি চলে যান, আমরা অন্য কাউকে দেখি। না না, যাওয়ার কথা বলতেছি না। হুজুর, আপনার আমরা প্রত্যেক মাসে যেই বেতন দেই, আমাদের ছোট্ট গ্রাম, এই গ্রামে থেকে এত টাকা কালেকশন হয় না। প্রত্যেক মাসেই আমরা আমাদের পকেট থেকে আপনাকে টাকা ভরে দিই। আল্লাহ ভরসা, আপনারা যা ভালো মনে করেন। সভাপতি সাহেব, আমি চিন্তা করতেছি এবার 27 রাতে মরিচে বাতি দিয়ে মসজিদটা সাজাবো। দেখুন, 27 রজনী ইবাদতের রাত, এই রাইতে লাইটিং করলে মানুষের চোখ লাইটিংয়ে থাকবো, ইবাদত পরিপূর্ণ হইব না। ইমাম সাহেব, একটু মরিচা বাতি দিয়ে মসজিদটা সাজাইলে একটু লোকজন বেশি আইব, আর লোকজন আইলে কালেকশনটা ভালো হইব। না না, মসজিদে টাকা চিন্তা কোনো যাইব না, মানুষ খুশি হয়ে যা দেয়। আপনার তো সব দিকে আছেন, একদিকে আপনি কইতেছেন আপনার পোষায় না, আরেকদিকে আপনি এদিকেও মত দিতেছেন না। হুজুর, লাইটিংয়ের কথা বাদ, 27 রজনীতে মসজিদে জিলাপি দেওয়া হইব, এটা সবাই জানাই দিবেন, তাইলে মানুষ বেশি আইব।
27 রজনীতে নামাজ পড়লে যে ফজিলত আছে এইটা আমি কইতে পারুম, তাই জিলাপির দাওয়াত দিয়া আমি মানুষ আনতে পারুম না। ঠিক আছে, আমাকে মসজিদ, আমরাই দেখি কি করা যায়। আদিনের সময় হয়ে যেতেছে, চলেন আমরা মসজিদে যাই। চলো সভাপতি। আচ্ছা চলেন যাই। আম্মা আমার সাথে সাথে পড়ো, কুল হু আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব সুন্দর হয়েছে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের বউ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া ভালো আছে। ভালো আছেন, ভালো কথা। আমার থেকে যে চাল কর্জ করছিলেন কই এখন পর্যন্ত তো দিলেন না। ইয়ে বইন, 27 রমজানের পর বাজার করব, সেই দিন আপনারা দিয়ে আসবো ইনশাল্লাহ। এই ঘোরাঘুরি করে দেখা মানুষ এলে আমার কাউরে কর্জ দিতে মনে চায় না। বইন রাগ কইরেন না, একটু অভাবে আসছি তো, আল্লাহর রাস্তা আর কয়টা দিন সবুর করেন। 27 রোজার পরের দিনই যাই আমারে দিয়েবেন। এই 1 কেজি চাউলের লেগা বারবার আপনার বাড়িতে যেতে পারবো না। না না, আপনারা আর আসতে হইব না, দেখেন আমি গিয়েই দিয়ে আসবো। সুন্দর সুন্দর কথা কয়ে কর্জ নিতে পারেন, দেওয়ানোর সময় এত কষ্ট লাগে কেন? আপনারা তো সব বুঝাই কইলাম। বুঝায় কইছেন তো, আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, এইসব কষ্ট দুঃখের কথা শুই না আর জীবনেও কারে কর্জ দিব না। সত্য সব। জায়গাটা একবার হস্তা, এই হস্তা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আছি, ভালোই আছি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, রোজার দিন রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য আর ভালো কাজ করার জন্য। চলেন আমরা মসজিদে যাই, নামাজ পড়ি। এখন কাম আছে, পরে যাবো না। ঠিক আছে, আসবেন, অনেক ফায়দা হবে, অনেক সওয়াব হবে। সামনে সবে কদরের রাত, সেই রাতের ইবাদত করলে 1000 মাসের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আসবো রে, এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু আমার খুব ক্ষুধা লাগছে। তোমার আব্বা বাজারে গেছে মা, বাজার নিয়ে আসলে আমি রান্না বসাবো। কখন আসবে? আমার তার খিদা সহ্য হয় না। এই তো তোমার আব্বা চলে আইছে। বাজার কই, বাজার আনেন নাই? হাতে কোনো টাকা নাই, তাই বাজার আনতে পারি নাই। মসজিদ কমিটিরে কইছিলেন? বলছিলাম, তাদের নাকি এখনো মসজিদের টাকা কালেকশন হয় নাই। ফাতেমা তো ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। মুড়ি আনছি, মুড়ি তো। তা না হয় দিলাম, সেই রীতে কি খাইবেন তা ভাবছেন? কিছু না থাকলে পানি দিয়ে শেয়ারি করো। এইভাবে আর কতদিন চলবো? আল্লাহ যতদিন চালাইবে। আপনি একটা কাজ করেন, পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন। আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, জানো না? কিন্তু এইভাবে তার সংসার চলে না। হালাল পথে উপার্জন করি, একটু তো কষ্ট হবে। আর কয়দিনেরই বা দুনিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন। মা, তুমি একটু মুড়ি খাও আর একটু পানি খাও মা। আম্মা, তোমার মুড়ি দেই, আমি কালকে তোমার ভাত রান্না করে দিব মনে, এখন মুড়ি খাও।
আম্মা আমারে ডাকছো? শান্তা, সালমাগো বাড়িতে একটু যাবি? আব্বা হুজুরে লাগে আপারে বিয়া দিছে দেখা তুমি আপার লগে কথা কও না। হঠাৎ করে কালকে আমারে যে দেখাইতে কইতাছো। সালমার লাগা আমার মনটা পুড়তাছে রে মা। তাহলে চলো কালকে যে দেখা আসি। না রে মা, আমি যাবো না, তুই গিয়া দেখে আসিস। আচ্ছা ঠিক আছে, যাবো আনে। আমি যে তোরে পাঠাইছি এই কথা সালমারে বলিস না। আচ্ছা বলবো না। চল ঘরে চল, ভাত খাবি। কালকে যাবো তাইলে আপারে ফোন দিয়া বইলা দি। না মা, কালকে না বইলাই যাবি। ওরা কেমন আছে গিয়া দেখবি, আর আইসে আমারে বলিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘরে চল। শোনেন, কোথাও এক মুঠ চালও পাইলাম না। আপনি যখন যাইতেছেন যেমন করে পারেন বাজার নিয়ে আসবেন। আপনি এক মুঠ মুড়ি খেয়ে আজকে রোজা রাখছেন। আলহামদুলিল্লাহ বলো, অনেকের ভাগ্যে হয়তো এই এক মন মুড়িও জোটে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শান্তা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। খালামণি তুমি আইছো, অনেক ভালো লাগতেছে। ফাতেমা, মা যাও, তোমার খালামুনি নিয়ে ভিতরে যাও। শান্তাইছে, এখন কি করবেন? বই না আমার কতদিন পড়াইছে, ঘরে তো কিছু নাই। আল্লাহ মেহমান পাঠাইছেন, রিজিকের ব্যবস্থা তিনিই করবেন। ঘরে কিছুই নেই, আপনি বাজার আনলে রান্না করুন। কথাটা আপনি মনে রাখেন। আল্লাহ ভরসা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তুমি থাকো, আমি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে মেহমান আইছে। মেহমান এসে ভালো কথা, কিন্তু আমি কি করব? সেক্রেটারি সাহেব, আগামী মাসের বেতন থেকে কিছু টাকা আমার অগ্রিম দেওয়া যায়, দিলে আমার খুব উপকার হইতো। টাকা কালেকশন হয় নাই ভাই, 27-এর আগে আমি কোনো টাকা দিতে পারবো না আপনারে। বাড়িতে তো মেহমান আইছে, কি যে করুম। ইমাম সাহেব, আপনার যদি ভালো না লাগে আপনি ইমামতি ছেড়ে দেন, তবু আমারে প্যারা দিয়েন না ভাই। না না, আমি তো সেই কথা কই নাই। আপনি কেন বুঝতেছেন না? আমাদের এই ছোট গ্রামের বেশিরভাগ মানুষ হয়েছে গরিব। এই গরিব গো কাছ থেকে টাকা তুলে তো আপনার দেয়া লাগবে নাকি? আচ্ছা ভাই, আপনি রাগ করেন না, কি যে করুম। আপনি কি করবেন আপনি দেখেন ভাই, আমার একটু তাড়া আছে, পরে কথা হইব। কিরে শান্তা, রোজা রাখছিস? আপু সবগুলা রোজা রাখছি। খুব ভালো করছিস। আমি একটা রোজা রাখছি। মাশাআল্লাহ, বড় হও তারপর সবগুলা রোজা রাখতে পারবা। রোজা না রাখলেও দিন যায় রোজা রাখার মতোই। আপু ভাইয়া কি নামাজ পড়াইতে গেছে? হরে, তোর ভাই গেছে মসজিদে নামাজ পড়াইতে। তুমি ভাইয়ারে নিয়ে আমাগো বাড়িতে যাইতে পারো না? আমরা হইলাম গরিব মানুষ, আম্মা আমাকে পছন্দ করে না। আম্মাই তো পাঠাইছে তোমার বাড়িতে আমারে। তুই বস, আমি রান্না করে যাই। আপু এত ব্যস্ত হও না তো। তুই ফাতেমার সাথে বসে গল্প কর, আমি চাই। ফাতেমা, মা তুমি কি খাইছো? গতকাল থেকে আমরা কিচ্ছু খাই নাই। কেন গতকাল থেকে কিছু খাও নাই? বাবার কাছে টাকা নাই, তাই চালও কিনতে পারে না। তাহলে তোমরা কি খাইছো? খালি মুড়ি খাইছি। জাফর ভাই, আমার 1 কেজি চাউল বাকি দিবেন? আপনার কাছে তো আগের অনেক টাকা পাই, বাকি তো দেওয়া সম্ভব না।
বাড়িতে মেহমান আইছে। আপনি হুজুর মানুষ, আপনারা সম্মান করি, শুধুমাত্র এই কারণে অনেক বাকি চান না। ইনশাল্লাহ 27 রাইতে যে হাদিয়া পাবো তা দিয়ে সব পরিশোধ করে দিব। আমি সরি, আমারে মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব না দেয়া। একটু দয়া করেন, শ্বশুরবাড়ির মেহমান তো মান সম্মান থাকবো না। কি মুসিবতের মধ্যে পড়লাম আমি। ঠিক আছে, এইবারই শেষ, কিন্তু বিষয়টা মনে রাখেন। সাথে 2টা ডিম দিবেন। সাইল দিছে, আবার ডিম নিতে পারুম না। একটু দেন না ভাই। দূর হুজুর, সাইল দেন তো, আপনার সাইল নেওয়ার দরকার না, দেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অস্থির করে ফেলাইছে আমার। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাইতেছিলাম। হঠাৎ আমার কাছে কি মনে কইরা? যে চাল কর্জ নিছিলেন ওই চাল ফেরত দেওয়ার লিগা? না ভাবি। তাহলে আমার কাছে কি এর লিগা যাইতাছিলেন? ভাবি, অনেকদিন পর আমার বোন আমার বাড়িতে বেড়াইতে আসছে। তো আমি কি করবো? আমারে আরো 1 কেজি চাল কর্জ দিতে পারবেন? 1 কেজি চাল নিয়া 1 মাস ধরে ঘুরাইতেছেন, আবার কর্জ চাইতেছেন আপনি? বাড়িতে মেহমান দেন না ভাবি, 27 রমজানের পর বাজার করলে আপনারে দিয়া দিব। আল্লাহর রাস্তা মাফ করো, আর কোনো কথা কইও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার আনছেন? এই নাও স্যার, কইছিলাম না আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করব। খালি চাইল আনছেন, আর কিছু আনেন নাই? আনমো, তুমি আগে ভাত রান্না করো। আর শান্তা কই? এই যে ভাইয়া, আমি এখানে। তোমার এখানে থাকতে খুব কষ্ট হইতেছে তাই না বোন? না ভাইয়া, আমার কোনো কষ্ট হইতাছে না। তুমি ঘরে গিয়া বিশ্রাম নাও। আরে ভাইয়া, আপনি এত পেরেশানি হয়েন না তো। দেখো বোনের কথা, কতদিন পর এই গরিবের বাড়িতে আইছে। নিজেরে গরিব বললেন না, আমার খারাপ লাগে। ঠিক আছে, আর কমো না। সালমা, আমি একটু বাইরে যাই। আপু, কি রান্না করবা? দেখি রে তোর ভাইজান কি নিয়ে আসে। আমি একটা মনে হয় তোমাদের অনেক পেরেশানিতে ফেলাই দিচ্ছি না। তুই যে কি কস না, তুই আইসস তো ভাইজান খুব খুশি হয়েছে। ভাইজানের মনটা সত্যি অনেক ভালো। ঠিক কইছিস, লোকটা টাকা নাই কিন্তু মনটা অনেক ভালো। এখন মনে এখন আর আইব না? আইবো, বাজারে গেছে, বাজার নিয়ে আইবো। এ ওজোর মাংস লাগবো? আমার 1 পোয়া গোস্ত বাকি দিবেন। বাকি তো হুজুর বিক্রি করি না। বাড়িতে মেহমান আইছে তো একটু গোস্ত খুব দরকার আছে। পকেটে টাকা নাই, গোস্ত নেওয়ার কি দরকার? শ্বশুর বাড়ির মেহমান তো, সমাধান না করলে কেমন দেখায়। আর 27 রাইতে যে হাদিয়া পাবো টাকা দিয়ে সব পরিশোধ করে দিব ইনশাল্লাহ। মহাজনের করা নিষেধ, বাকি দেওয়া যাবে না, জানতো? একটু দেন না ভাই। আস জান। সালমা, নাও ডিম। অনেক চেষ্টা করছি, গোস্ত আনতে পারি নাই। একটা ডিম আমি কার কার পাতে দিব? শান্তারে ডিম দিয়ে ভাত দিও, আমরা শুধু ভাত খাবো। শান্তা যদি বুঝতে পারে তাহলে আমি তারে কি কম তখন?
কি করবো কও, দোকানে তো বাকি দেয় না। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না। শান্তা কই? শান্তা ফাতেমার সাথে ঘরে বসে আছে। ঠিক আছে, রান্না হয়ে গেলে শান্তা রেগে ভাত দিও। আচ্ছা ঠিক আছে। আপনি আবার কোথায় যেতেছেন? মসজিদে যাই, আজানের সময় হয়ে গেছে। ঠিক আছে। মেজাজে তো গরম কে, কই যা? আর বললেন না সভাপতি সাহেব, ইমাম সাহেব দেখলেই খালি টাকা চাই আমার কাছে। হুজুর মানুষ এত টাকা টাকা করে কেন? বাড়িতে নাকি মেহমান আইছে। এত কিছুর জবাব কি আমরা দিমু? এই যে হুজুর আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এত টাকা চান কেন? বাড়িতে মেহমান, ঘরে বাজার নাই, তাই চাইছিলাম। দোকান থেকে বাকি নেন। দোকানে অনেক টাকা বাকি পড়ে আছে, ওনারাও বাকি দিতে চায় না। তাইলে আমরা কি করব? কিছু করতে হইব না, আল্লাহ ভরসা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। চলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমরা মসজিদে যাই। ঠিক আছে। শান্তা নে খাইতে বস। তুমি আর ভাইজান খাইবা না? তুই খা, আমি আর তোর ভাইজান পরে খাবো। তোমার আর ভাইজানরে রেখে খাইতে ইচ্ছা করতেছে না। আরে খা তো। আরে আমার বোনের ভাত দিছ? ভাইয়া আপনি আমাদের সাথে খান। আমি বাইরে থেকে চা খাই আইছি, তুমি খাও, আমি বরং বাতাস করি। আরে না ভাইয়া, বাতাস করতে হবে না। আরে আরাম করে খাও তো, খাও। আব্বা আমিও রোজা রাখবো। মা তুমি সামনের বছর থেকে রোজা রাখো। হও ফাতেমা, তুমি এখন অনেক ছোট, তোমার উপর রোজা ফরজ হয় না। কষ্ট করে গেল তাই না বোন? না ভাই, আপনার ঘরে কষ্ট দিয়া গেলাম। যখন মন চায় আবার আসিস, আমার 21 আসতে। আইসা কমুনে। অনেকদিন হয় আব্বা আম্মা আসে না, ওনারা কি কোনো কারণে রাগ করছে নাকি? না ভাইয়া, রাগ করে নাই, কাজের চাপে আসতে পারে না। আত্মীয়র বাড়িতে আসতে হয়, নইলে আত্মীয়র হক আদায় হয় না। আচ্ছা, আব্বা আমারই কমুনে আসার কথা। চলো তোমার আগাই দেই। ফাতেমা যাই মা, ভালো থাইকো। আবার আইসো খালাম। আপু যাই। যাও নাই ক আসি। চলো তোমার আগাই দিয়ে আসি। সাবধানে যাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসেন হুজুর, বসেন। আমাকে রাখছেন? জি, এইবার 27-এ তো টাকা অনেক কম উঠলো। যা উঠছে আলহামদুলিল্লাহ। এই নেন, এখানে 3000 টাকা উঠছে। জি আলহামদুলিল্লাহ। মসজিদে যদি জিলাপির ব্যবস্থা করতেন তাহলে আরো কিছু মানুষ আসতো। জিলাপির লোভ দেখা মানুষ অনেকে ঠিক হইতো। এখন এই যে টাকা কম উঠলো, লসটা কার হইলো? আল্লাহ যা ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আমি বারবার কইছিলাম একটু মরিচা বাতি দিয়ে মসজিদটা সাজাই। মসজিদটা সাজাইলে মানুষজন আসতো বেশি করে। লাইটিং করলে ভাড়া দিতে হইতো না? আরে মানুষজন বেশি আসলে টাকাও তো বেশি আইতো। মানুষের তো এমনি মসজিদে টাকা দিতে চায় না, টাকা কি জোর করে নিমু? শান্তা, সালমাগো বাড়ি থেকে আইসা চুপ করে বসে আছো যে? আম্মা, আপা অনেক সুখে আছে, কিন্তু কিন্তু
অনেক অভাবে আছে। ভাইয়া স্বল্প বেতনের চাকরিতে আপার সংসার চলে না। এর লেগাই কইছিলাম হুজুর পোলার লাগে বিয়া না দিতে। আম্মা, ভাইয়া অনেক ভালো, তুমি জানো, আমাকে সব বোনের জামাই থেকে ভালো। তুমি আমারে ওমন একটা হুজুর জামাই লগে বিয়া দিও। টাকা পয়সার দরকার নাই, ভালো স্বামী হইলি হইব। থাক হইছে, খাইতে চল। এখন খামু না, তুমি আপার বাড়িতে যাইবা, তোমারে দেখলে আপার ভাই অনেক খুশি হইব। না, আমি যাবো না। তোর বাপ বিয়া দিচ্ছে, তোর বাপে যাক। তুমি ভাইয়ার আচরণ দেখলে সব ভুলা যাইবা। আমার বলানোর দরকার নাই, আমি যাবো না। তুমি এখনো রাগ করে থাকবা। বাড়ির মানুষ কি বাড়িতে আছে? হুজুর বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের বউ, আজকে না তোমার কর্জের চাল দেওয়ার কথা ছিল? ভাবি, আর 2-1 দিন সময় দেওয়া যায় না? 27 রোজার পরে টাকা দিবেন কইছিলেন। হাতে কিছু টাকা পাইছিলাম, এই টাকাটা দিয়ে দিলে ঈদের কেনাকাটা করতে পারব না। এত ঋণ থুইয়া আপনার কেনাকাটা করতে মন চাই কেমনি? আমার মেয়েটা ঈদের নতুন জামার আবদার করছে। অত কথা শুনতে চাই না, আজকে হাতে টাকা না নিয়ে আমি যামই না। আপনি টাকা দিয়া দেন, দরকার হলে আমার না খায়া থাকবো। আপনার কত টাকা হয়েছে? আমার সব মিলে 2900 টাকা হয়েছে। এই নেন আপনার 2900 টাকা, আর এই নেন 100 টাকা। এইটা দিয়া চাউল কিনেন। চাউলের দাম 70 টাকা, আর 30 টাকা ফেরত দেওয়া যাবে। আব্বা, আমার ঈদের জামা কিনে দিবা না? থাক আব্বা, আমার ঈদের জামা লাগবে না। ঈদ মোবারক। কেউ ঈদ মোবারক বললে ঈদ মোবারক সাথে বলতে হয়। ঈদ মোবারক। তোমার কি মন খারাপ? না। যাও বন্ধুদের সাথে খেলা করো। না, আমি খেলবো না। কেন খেলবা না? সবার নতুন জামা, খালি আমারই নাই। আব্বুর কাছে তো এখন টাকা নাই, টাকা হোক পরে জামা কিনা দিবে। আচ্ছা। তুমি কি রাগ করছো মা? না। ফাতেমা আম্মা, তুমি আর তোমার আব্বুরে আমার কথা কইও না, তোমার আব্বু কষ্ট পায়। আচ্ছা। চলো আমরা ভিতরে যাই। না, আমি ভিতরে যাবো না, আমি এদিকেই বসবো। আচ্ছা ঠিক আছে। এই ইমাম সাহেব, কই যান আপনি? বাড়িতে যাই। কি ব্যাপার ইমাম সাহেব, আজকে যে ঈদের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সেটাকে আপনি ভুলে গেছেন? না না, ভুলি নাই। তো না বলে চলেন, সভাপতির বাড়িতে আমরা একলগে খানাটা খাই। আজকা খানা খাইতে পারব না। ইমাম সাহেব, তাইলে কি আপনি আমার উপরে রাগ করছেন? না, রাগ করি নাই। তো রাগ না করলে সভাপতির বাড়িতে একলগে খানা খামু, যাইতে চাইতেছেন না কেন? আসলে আমার বাড়িতে সবাই না খায় আছে, তা করে রাইখা খানা খাইতে পারব না। না খাই আছে মানে? আপনি কি 27 রোজাতে আপনার টাকা দিলাম, সেটা দিয়ে কি আপনি বাজার করেন নাই? আপনার 27 রমজানে যে হাদিয়া দিছেন, সেই 3000 টাকা দিয়া দোকানে সব বাকি পরিশোধ করে দিছি। আপনার আবার কিছু মনে করেন না, আমি আসি। আসসালামু আলাইকুম।
সাথে এত কষ্টে আছে, এইটা তো আগে বুঝি নাই। আসলে আমরা নামে মাত্র যে বেতন দেই, এই টাকা কি আর একটা সংসার চলে? এটা তো কখনো চিন্তা করে দেখি নাই। আমাদের ইমাম সাহেবের জন্য এখন কিছু একটু করার দরকার। সভাপতি সাহেব, আজকে কিছু একটা করুম আমরা। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। চলেন। আব্বু এই যে আমার নতুন জামা। নতুন জামা? নতুন জামা কে দিল? আমার শান্তা ফাতেমা লেগে নতুন জামা কিনে আনছে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আপনারা আমাদের বাড়িতে আইছেন, আমার কি যে খুশি লাগতেছে। সালমা, মা শান্তাকে নিয়ে ঘরে যাও, আমি বাজার নিয়ে আসি। আপনার কোথাও যাওয়া লাগবো না, আম্মা আসার সময় পোলার চাল আর মুরগি লয়ে এসেছিল, আমি রান্না করছি। চলেন ভিতরে, চলেন খাবেন। আম্মা, আপনি এত কষ্ট করে এসব আনতে গেলেন কেন? মায়ের আবার কষ্ট কিসের? তাছাড়া মানুষের বিপদ সারা জীবন থাকে না, একদিন না একদিন দিন বদলাই। তোমাকে দিনও বদলাইব। আমি দোয়া করি বাবা, তোমরা সুখী হও। হ ভাইয়া, আর আমরা সবাই মিলে ঈদের খুশি ভাগ করে নিব। চলেন ভিতরে, চলেন খাবেন। আসেন। সভাপতি সাহেব, মোটামুটি 50 টাকার মাল হলে হয়ে যাবে না? ঠিক আছে সেক্রেটারি সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। আমার এখানে কেন ডাকছেন? আপনার এখানে ডাকছি হইলো, এই যে দোকানটা দেখতেছেন না, এই দোকানটা আপনার ঈদ উপহার। এখন থেকে আপনি এই দোকানটা চালাইবেন। এই দোকান আমি চালাবো মানে? হ্যাঁ ইমাম সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াইবেন, পাশাপাশি আপনি এই দোকান চালাইবেন। আর মসজিদ কমিটির পক্ষ থেকে আপনার সম্মানে 10,000 করা হয়েছে। সেই সাথে আপনি এই দোকানটা চালাইয়া যে আয় হবে তা দিয়ে আপনি সংসার চালাইবেন। আর আপনার স্ত্রীর জন্য আমরা একটা সেলাই মেশিনের ব্যবস্থা করতেছি। আর আপনার স্ত্রী সেই সেলাই মেশিন চালাইয়া যা আয় করবে সেটা দিয়ে আপনি সংসারের ভবিষ্যৎ করবেন। আমরা আপনার সংসারের অভাব দেখতে চাই না ইমাম সাহেব, আমরা চাই আপনার হাসি খুশি সংসার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। তুমি রহমানুর রহিম, তুমি মেহেরবান। প্রতিটা গ্রামে মসজিদ আছে, সেই মসজিদের ইমামের পরিবারের দায়িত্ব আপনার। স্বল্প বেতনে তারা কিভাবে চলে তার খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। আসুন আমরা ইমামদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেই, তার সংসার চলার মতো একটা সম্মানই প্রদান করি। ভালো থাকুক প্রত্যেকটি ইমাম।